নমস্কার বন্ধুরা, দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি কুলের আচার রেসিপি নিয়ে, যেটি খুব সহজেই বানানো যায়। এটি ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে। তবে চলুন বন্ধুরা, দেখে নিই আমি কিভাবে বানালাম এই কুলের আচার। তো প্রথমে আমি 2 কেজি মতন কুল বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। সেটা 8 থেকে 10 দিন আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। দেখুন কুলগুলো এরকম হচ্ছে। এবার একটা পাত্রে কিছু জল নিয়ে নিয়েছি। সেই কুলগুলো এবার ভালোভাবে আমি 2 থেকে 3 বার ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতন লবণ। এবার ধুয়ে রাখা কুলগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে আমি 8 থেকে 10 মিনিট মতন ফুটিয়ে নেব। দেখুন কুলগুলো কতটা ফুলে উঠেছে, আগের অবস্থায় চলে এসেছে। এবার কুলগুলো আমি নামিয়ে নেব। কুলগুলো ফুটালে এর থেকে কোনো পোকামাকড় থাকলেও বেরিয়ে আসে কুল থেকে। তো এইগুলো এবার একটা পাত্রে থালায় আমি নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। নিয়ে দেখুন কুলগুলো আমি এরকমভাবে ফাটিয়ে নেব, আর দেখব কুলে কোনো পোকা আছে কি না। সেই কুলগুলো ফেলে দিতে হবে, নাহলে আচারটা কিন্তু খারাপ হয়ে যাবে। এবারে একটা কড়াইতে এর থেকে 10 স্পুন মতন সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন ও 2টো শুকনো লঙ্কা ফোড়ন। এবার কুলগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এটা 4 থেকে 5 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে হালকা নাড়াচাড়া করে কুলগুলো একটু ভেজে নেব। তাহলে কুলগুলোর গায়ে যে জলটা থাকে সেই জলটা একটু শুকিয়ে যাবে, আচারটাও অনেক দিন ভালো থাকবে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এখানে আপনারা অবশ্যই দেবেন, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে। ভালোভাবে লবণ ও হলুদটা কুলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আখের গুড়। আমার প্রায় 700 থেকে 800 গ্রাম মতন আখের গুড় নিয়েছি আমি। এবার এগুলো দেখুন গুড়টা গলতে শুরু করেছে এবং কুলের সাথে মিশে যাচ্ছে, অনেকটাই গুড়টা গলে গেছে। এবার এভাবে নাড়িয়ে চাড়িয়ে, অনবরত নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না হতে দিতে হবে 5 মিনিট মতো। দেখুন কুলের আচারটা প্রায় রেডি হয়ে এসছে। তো রেডি হয়ে গেছে কুলের আচার। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। এবার একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এগুলো একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচ মতো মৌরি। তেজপাতাটা এখানে অবশ্যই দেবেন, তেজপাতার একটা দারুণ গন্ধ থাকে, সেটা আচারের সাথে মিশে দারুণ একটা টেস্ট আসে কুলের আচারে। তো এগুলো হালকা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে, আবার বেশি ভাজবেন না, তাহলে আচারটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার একটা আমি কাচের বয়াম নিয়েছি। বয়ামটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে ভালোভাবে জলটা মুছে নিতে হবে। তারপর একটু রোদ্রে 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। এর মধ্যে কোনো জল কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এরপরে আমি মশলাটা একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এবার একটা মিক্সিং জারে ঢেলে নিয়েছি। এবারে একটা আমি পেস্ট করে নেব। মিহি পেস্ট না হলেও হবে, একটু গোটা গোটা থাকলেও চলবে, ভালো লাগবে আরও খেতে। তো দেখুন এরকমভাবে আমি পেস্ট করে নিয়েছি। এইবার মশলার পেস্টটা আমি কুলের আচারের মধ্যে চারিদিকে দিয়ে দেব।
আমি 3 চামচ মতো মশলা দিয়েছি। এবার সমস্ত আচারের সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার আমি কাচের বয়ামের মধ্যে রাখবো। আচারটা অবশ্যই কাচের বয়ামে রাখবেন, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে। এবার প্রতিদিন একটু একটু রোদ্রে দিয়ে দেবেন, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে। এইভাবে প্রায় 1 বছর আচার সংরক্ষণ করা যায়। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।